প্রিয় দর্শক, আজকে এমন একটা ব্যক্তিকে আপনাদেরকে দেখাবো যেটা ভাবতেও আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করতেছেন? আমি পুরাতন কাপড় বিক্রি করি। পুরাতন কাপড় বিক্রি করেন? এটা কোথায় থেকে কিনেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে কিনেন? তো এই বৃদ্ধ বয়সে এই ব্যবসা, আপনার ছেলে মেয়ে নাই? আছে, এক ছেলে আছে, কিন্তু ওই ছেলে সেরকম কাজ এখনো করতে লাগেনি, এ পাস করে বাড়িতে আছে। আপনার বয়স কত চলতেছে এখন? 70-70 মতন হবে। 70-এর মতো? তাহলে ছেলে একটা? আরও আছে, ওগুলো রাজশাহী থাকে। এইখানে আর কি একটা, আমি এখানে থাকি। এখন আমার বাড়ি রাজশাহী। রাজশাহীতে? মানে এটা হচ্ছে দ্বিতীয় তরফ? জি। ও, আর প্রথম তরফের গুলো আপনার কাছ থেকে সবগুলো আলাদা? জমা জমি নিজস্ব বলতে এখন এখানে বাড়ি করেছি, এটাই। আপনার কোন জায়গাতে বাড়ি করছেন? এটা আপনার লালচ ধরে এখান থেকে মাইল 2 ভিতরে। তো আপনি যেই পেশা, মানে যে ব্যবসা করেন, এতে কি আপনার জীবন চলে? না, শুধু এটা দিয়ে চলো না, এটা দিয়ে শুধু আমার একটু হাত খরচটা আর একটু হাট বাজার করে দিই বাড়িতে। তাহলে আর আয়ের উৎসটা কি আপনার? ওটা আবার বাড়িতে ছেলেরা কিছু করে, এটা আবার পানি করে, গরু পোষে। তো প্রথম পক্ষের ছেলে মেয়ে কয়জন ছিল? ওটা ছিল 3টা আছে রাস্তাতে। ছেলে মেয়ের বাপ মা হয়ে গেছে, ওরা বড়। ওখানে জমা জমি বাড়ি ঘর ওদেরকে দিয়ে চলে আসছেন? না, ওটা আমার নিজস্ব না, ওরা এখন বিয়ে শাদি করে আমার বাড়িতে আছে। কেউ হয়তো বেটা আছে, শ্বশুর বাড়ি থেকে বাড়ি পেয়েছে, ওখানে আছে তালাই বাড়ি। তালাই মারিতে? তো বয়স আনুমানিক প্রায় 80-র কাছাকাছি যাবে? 70-এর, মানে একটা 70-এর কিছু বেশি হতে পারে। তো জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান ঢাকা বিক্রমপুর। ঢাকা বিক্রমপুর। আর আপনি রাজশাহীতে সেটেল হয়েছিলেন? জি, রাজশাহীতে আমরা আসছি আপনার আইয়ুব খান সরকার যখন থাকে। জি জি জি। ও, আর বাকিটা জীবন কাটাচ্ছেন এখন আপনি সেকেন্ড তরফের পক্ষে? জি। ও, প্রিয় দর্শক দেখলেন, আপনার নামটা কি? মোহাম্মদ মোফাজ্জল হোসেন। ও, প্রিয় দর্শক দেখলেন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ঢাকা বিক্রমপুর বাসা ছিল। উনি কোনো কারণে ট্যাবলিস্ট হয়েছিলেন রাজশাহীতে। তারপরে ওনার জীবনটা থেমে যায়, তাই না? তারপরে আপনি আবার প্রতিষ্ঠিত হন এসে গ্রামে। তারপরে দেখেন ওনার পরিশ্রমের, এই বয়সে পরিশ্রম করে জীবিকা নির্বাহের জন্য উনি রাজশাহী থেকে এই যে তৈরি করা পোশাকগুলো নিয়েছেন, তারপরে গ্রামে গঞ্জে বা হাট বাজারে বিক্রি করেন। এটাই তার হচ্ছে মূল উৎস। জীবন কিন্তু সত্যি অনেক কঠিন, তাই বয়স যত বেড়ে যাচ্ছে পরিশ্রম কিন্তু তার থেমে নাই। তো আপনার হচ্ছে যে এই পক্ষের একটাই ছেলে, তাই না? ও, প্রিয় দর্শক, ওনার একটা ছেলে, মানে দ্বিতীয় পক্ষের এই ছেলেকে নিয়ে তার জীবনযাত্রা শুরু। আপনার হচ্ছে আয় করতেছে না? তার ছেলে হচ্ছে আয় পড়ছে, আয় পাস করছে। ভর্তি করাতে পারেনি। ওনার হচ্ছে অভাবের তাড়নায় বা অর্থনৈতিক বিভিন্ন কারণে তার ছেলেকে আর ভর্তি করাতে পারেননি। উনি এই পেশায় নিয়োজিত আছেন। প্রিয় দর্শক দেখেন, প্রায় 80 বছর বয়স। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর এই চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলেকে স্কুলে পাঠান। আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।